আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু জাকাত। জাকাত ইসলামের মূল 5টি ভিত্তির একটি। জাকাত ইসলামে এর বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে সম্পদ সার্বজনীন হয় এবং সম্পদের যে বৈষম্য সেই বৈষম্য দূরীভূত হয়। আজকে আমরা জাকাত সম্পর্কে আলোচনা শুনব এবং আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা জাকাত প্রসঙ্গে আলোচনা শুনব। শুরুতে বলবেন জাকাত কি এবং কেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, জাকাত ইসলামের মৌলিক 5টি পিলারের মধ্যে একটি পিলার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যেখানে সালাতের কথা বলেছেন প্রায় প্রতিটা জায়গায় কম্বাইনলি জাকাতের কথা বলেছেন এবং জাকাতকে অপরিহার্য আদায়যোগ্য এবং অপরিহার্য পালনীয় একটি বিধান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জাকাত হলো সম্পদ ভিত্তিক একটা ইবাদত। ইসলামের ইবাদত 3 প্রকারের হয়ে থাকে। একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো সম্পদ ভিত্তিক ইবাদত, আরেকটা হলো শারীরিক এবং সম্পদ ভিত্তিক দুইটার সংমিশ্রণে। জি। হজটা হলো দুইটাই আছে, এখানে শারীরিকও আছে আবার আর্থিকও আছে। আর নামাজটা হলো শারীরিক ইবাদত, জাকাতটা হলো নিরেট আর্থিক ইবাদত। তো এই জাকাত মূলত এমন একটা বিধান যে বিধানটা আল্লাহর পক্ষ থেকে সম্পদশালী ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতের মাধ্যমে মানুষকে এমন একটা পর্যায় বা এমন একটা মর্তবা দান করেন যেটা ওই ব্যক্তির জন্য খুবই সুখকর, কারণ তার আর্থিক পবিত্রতা এবং আত্মিক পবিত্রতা এই দুটি জাকাতের মধ্যে আছে। জাকাত শব্দের মৌলিকভাবে 2টি অর্থ পাওয়া যায়। একটি অর্থ হলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আরেকটি অর্থ হলো পবিত্রতা। বৃদ্ধি পাওয়া এটা যেমন কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু আদআফান কাসীরা। বহু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তো সে কারণে জাকাতকে জাকাত বলা হয়। জাকাত মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। আরেকটা অর্থ হলো জাকাত মানে পবিত্রতা, অর্থাৎ মানুষের পবিত্রতা, মানুষের সম্পদের পবিত্রতা। বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আপনি তাদের জাকাত আদায় করুন, জাকাত গ্রহণ করুন তাদের কাছ থেকে, এবং এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে আত্মিকভাবে পরিশুদ্ধ করবেন, তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। জি। এই আয়াতে জাকাতের যে অন্তর্নিহিত অ্যাকশন, যেটা প্রতিফলন, যেটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে জাকাত মানুষকে পবিত্র করে, মানুষের সম্পদ পবিত্র করে, মানুষের অন্তরাত্মাকে পবিত্র করে। সে কারণেই যারা জাকাত দান করে তাদের এই প্রশান্তিটা থাকে যে আমার সম্পদ যা আছে এটা পবিত্র এবং এটা নিয়ে তার কোনো দুশ্চিন্তা থাকে না। প্রশান্তিটা এই জায়গায়। আর এই জাকাতটা এটা যে গরিব এবং দুঃখীর হক, অধিকার, কোরআনে কারীমে আল্লাহ সেটাও নিশ্চিত করেছেন। বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে সাইল এবং মাহরুম, যারা নিঃস্ব, দরিদ্র, ভিখারি যারা, তাদের জন্য। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের ক্ষেত্রে কয়েকটি পলিসি কোরআনে কারীমে অ্যাপ্লাই করেছেন। প্রথমত, জাকাত দিলে ফায়দা কি এটা আল্লাহ বলেছেন
দ্বিতীয়ত জাকাত না দিলে ক্ষতি কি দুনিয়া এবং আখেরাতে, জি সেটাও বলেছেন। ফায়দা অর্থাৎ পজিটিভ এটাও বলেছেন, আবার নেগেটিভ সাইড যেটা সেটাও বলেছেন। এবং জাকাত আদায় করলে ফায়দা দুনিয়ার মধ্যে, ফায়দা আখেরাতের মধ্যে, এটাও বলেছেন। আবার ক্ষতি দুনিয়ার মধ্যে, ক্ষতি আখেরাতের মধ্যে, জি এটাও বলেছেন। উদ্দেশ্য হলো মানুষকে প্রথমত উৎসাহিত করা যে সে যেন জাকাত দেয়। দ্বিতীয়ত মানুষকে একটা মানে রেড লাইনের মধ্যে রাখা, যে তুমি যদি বর্ডার ক্রস করো তাহলে তোমার জন্য এই শাস্তি হবে। তো পজিটিভ দিক যেগুলো আল্লাহ বলেছেন, অনেক দিক পজিটিভ দিক আছে। যেমন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা, যেটা কোরআনে কারীম আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে এইটা কমে না, এটা বরং বাড়ে। ফায়ুদাইফাহু আদআফান কাসীরা। আসলে মূল জায়গাটা হলো মানুষের বিশ্বাসটা প্রথমে পিউরিফাই করা। মানুষ যদি বিশ্বাস করে যে আমার যে 1,00,000 টাকা, এখানে 2,500 টাকা আমার জাকাত দিতে হবে, জি তো এই 1,00,000 টাকা এটা কে দিয়েছেন, মানুষ যদি এই বিশ্বাসটা তার অন্তরের মধ্যে গ্রথিত করে, তাহলে ওই বিশ্বাসটা করতে তার আর অসুবিধা হবে না যে যিনি আমাকে 1,00,000 টাকা দিয়েছেন তিনিই বলেছেন আমি বাড়িয়ে দেব, জি আমি বাড়িয়ে দেব। তাহলে বিশ্বাসটা আগে ফাইনালাইজ করা যে আমার এই ধন, আমার এই সম্পদ, আমার এই জায়গা জমি, আমার এই রিজিক, এটা একমাত্র আল্লাহর দেয়া। জি আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়েছেন, মানুষ যাতে একথা মনে না করে যে এটা আমি আমার যোগ্যতায় পেয়েছি। জি কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়াবতাগুল্লাহ মিন ফাদলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। রিজিক আল্লাহ ফদল বলেছেন। ফদল মানে অনুগ্রহ। জি আর অনুগ্রহ এটা যোগ্যতার কারণে হয় না, অনুগ্রহকারীর অনুগ্রহে হয়, দানের কারণে হয়। দানের, তার অনুগ্রহ পাওয়ার নেয়ামত, জি। এটা তিনি দয়া করে দিয়েছেন। তার মানে আমরা যে যোগ্যতার কারণে আমরা এটা আর্ন করতে পেরেছি, বিষয়টা এমন নয়। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আলোচনা শুনছিলাম আমরা জাকাত নিয়ে, আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আপনি জাকাতের যে উপকারিতাগুলো সেগুলোর কথা বলেছেন। তো জাকাতের গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্যের একটা হচ্ছে সম্পদটা যেই মানুষের হক, গরিব অসহায় মানুষগুলো, সেই মানুষের হকগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। তো এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবেন। জি, ওই খাতগুলো নিয়ে আমি একটু পরে আসছি। জি বিরতিতে যাবার আগে যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম, মানুষ যেন এ কথা না ভাবে যে আমি আমার যোগ্যতায় এটা আর্ন করতে পেরেছি। জি সে কারণে আল্লাহ ফদল বলেছেন। ফদল মানে এটা নিরেট আমার অনুগ্রহ, সম্পদ আমার হাতে এসছে, এটা আল্লাহর দয়া মেহেরবানি, সে কারণে আল্লাহ এটাকে ফদল বলেছেন। জি এখন যখন একজন মানুষ এটা মেনে নেবে যে এটা আল্লাহর দয়া এবং মেহেরবানি, তো যেই আল্লাহ দয়া করে আমাকে 10 কোটি টাকা দিয়েছেন, সেই আল্লাহ দয়া করে হালাল রাস্তায় আমাকে 10,000 কোটি টাকাও দিতে পারেন। এটা যদি মেনে নেই, তাহলে এই 10 কোটি টাকা থেকে আমি কোটিতে 2.5 লাখ টাকা করে জাকাত দিতে আমি উৎসাহিত হব, আমি মানে আরও বেশি আপ্লুত হব যে রব আমাকে দিয়েছেন, আমি রবের দেওয়া এই নেয়ামত থেকে, রিজিক থেকে, রবের নির্দেশে, রবের রাস্তায়, রবের দেখানো খাতে আমি ব্যয় করছি। এবং রব আমাকে বলেছেন আমি যদি এটা দেই আমাকে আরও বাড়িয়ে দেবেন।
জি। এই বিশ্বাসটা হলো একটা মূল বিষয়। এখানে আরেকটা বিষয় এখানে জড়িত আছে যে দুনিয়া বিমুখতা, দুনিয়ার লোভ, মানুষ দুনিয়ার লোভে খেয়ে হারিয়ে ফেলে। তো রব তাআলা যেহেতু সম্পদের পবিত্রতার উদ্দেশ্যে এটা বলেছেন এবং বান্দার সম্পদটা যাতে সে নিজের যোগ্যতায় মনে না করে এবং দুনিয়ার মধ্যে ডুবে না যায়, এটার সাথে আসলে দুনিয়া বিমুখতার একটা গভীর সম্পর্ক আছে কিনা? এটা ওই যে প্রথম যে কথাটা আমি বলেছি ওয়াতুযাক্কিহিম বিহা, এটার মধ্যে এটা আছে। জি কারণ একজন মানুষ যখন প্রতি বছর ধরুন 1 কোটি টাকা 2.5 লাখ টাকা সে জাকাত দিল, 2.5 লাখ টাকা একটা বড় অ্যামাউন্ট, তখন তার এই যে লোভ এবং দুনিয়ার প্রতি যে আকর্ষণ, সম্পদের প্রতি যে আকর্ষণ, জি এটা কিন্তু খর্ব হয়ে যাবে। অর্থাৎ তার নফস, যেটা নফসটা সম্পদটাকে কুক্ষিগত করে মানে জমাটবদ্ধ করে ধরে রাখার জন্য তাকে সবসময় প্ররোচিত করে, তার সাথে লড়াই করে, নফসের সাথে লড়াই করে আমি আমার 2.5 লাখ টাকা একজনকে দিয়ে দিলাম। জি এই যে দিয়ে দেওয়াটা, এটা কিন্তু ওই ব্যক্তির অন্তরাত্মাটাকে দুনিয়া বিমুখ করা এবং লোভ থেকে, সম্পদের যেই মোহ থেকে তার অন্তরটাকে হেফাজত করা, এটাই হলো ওয়াতুযাক্কিহিম বিহা। এবং এটা এই কিসের জাকাতের একটা মৌলিক উদ্দেশ্য। জি জাকাতের একটা মৌলিক উদ্দেশ্য অন্তরাত্মাটাকে পবিত্র করা। কারণ সব কিছুর ক্ষেত্রে মানুষের কল্প যদি পবিত্র না হয়, তাহলে কিন্তু মানুষ ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তো এই অন্তরাত্মাটাকে পবিত্র করার জন্য জাকাত একটা বিশেষ ভূমিকা পালন করে। তো যে কথাটা বলছিলাম, যে একজন মানুষ যখন তার বিশ্বাসটাকে মানে পরিশুদ্ধ করবে, তখন সে এই বিশ্বাস করবে যে এটা আল্লাহ দিয়েছেন, আবার এই বিশ্বাসও করবে যিনি আমাকে 1 কোটি টাকা দিয়েছেন উনি 10 কোটি টাকা দিতে পারেন, দেবেন, আমাকে বলেছেন তিনি, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যখন আমাকে বলেছেন আমাকে দেবেন, এভাবে আল্লাহ উৎসাহিত করেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অসংখ্য জায়গায় বলেছেন, মা নাকাসাত মালুম মিন সাদাকা, কোনো সাদাকার মাধ্যমে সম্পদ কমে না। সম্পদের মাধ্যমে সম্পদ, সাদাকার মাধ্যমে সম্পদ কমে না। পৃথিবীর ক্যালকুলেশন আর আল্লাহ এবং রসুলের ক্যালকুলেশন, দুটাকে যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা পাশাপাশি রাখি, তাহলে বিরোধপূর্ণ মনে হবে। জি কারণ 1 কোটি টাকা থেকে যখন আমি 2.5 লাখ টাকা, 2.5% যখন আমি দিয়ে দিলাম, তখন নিশ্চিতভাবে 1 কোটি টাকা থেকে কত কমে যাচ্ছে, 2.5 লাখ টাকা, তাহলে 97.5 লাখ টাকা থাকছে আমার হাতে। জি তো এইটা তো মানে বাস্তবতার বিবেচনায়, জি বস্তুবাদের বিবেচনায় সম্পদ কমেছে, সম্পদ কমে গেছে। যারা বাস্তববাদী বা বস্তুবাদী, যারা স্পিরিচুয়াল বিষয়ে বিশ্বাস করে না, জি তাদের কাছে মনে হবে যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ রিডাকশন। কিন্তু না, এটা নবীজি বলেছেন, মা নাকাসাত মালুন মিন সাদাকা, সাদাকা দিলে, দান করলে কোনো সম্পদ কমে না, কোনো সম্পদ কমে না। তো এখন এটা বোঝার জন্য মানুষকে বিশ্বাস এবং অপেক্ষা লাগে। একজন মানুষ বিশ্বাস করবে যে আমি আল্লাহর দেয়া সম্পদ, আবার এটাও বিশ্বাস করবে আল্লাহ আমাকে বাড়িয়ে দেবেন, এবং নিশ্চিত সেটা বাড়িয়ে দেবেন। তো সেটা কিভাবে বাড়াবেন? হ্যাঁ, এটা আপনি এদিকে দিচ্ছেন, ওইদিকে আপনার ব্যবসা বরকত হবে, ওইদিকে চাকরির প্রমোশন হবে। কোরআন কারীমে আল্লাহ বলেছেন কি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপর ভরসা করে, বিশ্বাস রাখে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ এমন জায়গা থেকে এমন রিজিক দেবেন যেটা সে কল্পনাও করতে পারবে না, তার কল্পনার বাহিরে। নবীজি একটা হাদিসে বলেছেন যে লাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা রুজিকাত তায়রু ফি জাওয়িস সামা। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, বিশ্বাস করো যে আল্লাহই যথেষ্ট,
জি। তাহলে আল্লাহ তোমাদেরকে কিভাবে রিজিক দেবেন? ওই আকাশে উড়ন্ত পাখিটাকে দেখো। পাখিটা সকালবেলা যখন তার নিড় থেকে বের হচ্ছে তখন কিন্তু ক্ষুধার্ত, জি। আর সন্ধ্যায় যখন সে নিড়ে ফিরে আসছে তখন সে ভরা পেটে ফিরে আসছে। তা আকাশে উড়ন্ত পাখিটাকে কে রিজিক দিল? সে জানে না, সকালে যখন বের হয়েছে সে জানে না তার রিজিক কোথায় আছে, সে কোথায় যাচ্ছে, এই গন্তব্য তার জানা নেই। বাস ডানা মেলে সে উড়ে যাচ্ছে, কোথাও না কোথাও রিজিক পাবে সে, এই আশায়। সুনির্দিষ্ট গন্তব্য নেই। আল্লাহ কিন্তু ঠিকই ওই রিজিকটা তার কাছে পৌঁছে দিচ্ছেন, অথবা তাকে রিজিকের কাছে নিয়ে যাচ্ছেন। তো আকাশের পাখিটাকে যিনি রিজিক দিতে পারছেন, সেই আল্লাহ তোমাকেও রিজিক দিতে পারবেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে রাখো। মোহতারাম, আমরা এই বিষয়টা নিয়ে আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল জাকাত নিয়ে। আলোচনা করছিলেন শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে জাকাতের যেই বিষয়টা, সেখানের সাথে যে আমাদের ইমানি বিষয় জড়িত আছে সেটা নিয়েও কথা বলেছেন। এবার একটু আপনার কাছে জানতে চাইব, জাকাতের যেই না দেওয়ার যে পরিণতি, কেউ যদি জাকাত না দেয় সেক্ষেত্রে তার ক্ষতিকর কি হতে পারে, তার পরিণতি কি হতে পারে? প্রথম ক্ষতি আমি একটা হাদিস দিয়ে শুরু করব। নবীজি বলেছেন, মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ যাকাত। জি। জলে এবং স্থলে কোনো সম্পদ ধ্বংস হয় না, ধ্বংস হয় শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে। এবং আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে কোনো জাতিকে আল্লাহ দুর্ভিক্ষ দেন না, দুর্ভিক্ষ দেন শুধুমাত্র যাকাত আদায় না করার কারণে। কোনো সমাজে যদি যাকাতহীনতা তৈরি হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে দুর্ভিক্ষ নেমে আসে। এবং নবীজি বলেছেন, এই চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে সব ধ্বংস করে দিতেন। চতুষ্পদ জন্তু আছে বলে আসমান থেকে বৃষ্টি নাজিল হয় তাদের জন্য, তাদের উসিলে আমরাও পাই। আমাদের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। এরকম একটি সতর্কবাণী। এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অর্থাৎ যাকাত না দেওয়ার কারণে এই যাকাতকে লোহার দণ্ড বানানো হবে। জাকাত দিয়ে এই যাকাতের সম্পদটা লোহার দণ্ডে পরিণত হবে, এটাকে আগুনে পোড়ানো হবে, আগুনে সেক দেওয়া হবে, এবং ওই জ্বলন্ত মানে আগুনে হওয়া ওই লোহার দণ্ডটা তার এদিকে পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ এবং কপালে এভাবে ঢুকিয়ে দেওয়া হবে। এই মানে লোহা দণ্ডটা এভাবে এটা মানে একেবারে চিকন করে, এখন এটাকে যদি এই লোহা এটাকে যদি আগুনে দেওয়া হয়, এটা একেবারে লাল আগুনে হয়ে যাবে। এটা যদি কারো কপালে এভাবে ঢুকিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহি মিন জালিক, ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। এবং এটা কোরআনে কারীমের আয়াত। এবং বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা ওই সম্পদটা 2.5% যেটা তুমি যাকাত দাও নাই। এটা তো ওই সমাজে থালা নিয়ে যারা ভিক্ষা করতো, এটা তাদের থালার এই পয়সাটা হক ছিল, এটা তাদের থালায় পড়ার কথা ছিল, তাদের হাতে থাকার কথা ছিল। ওই এতিম ছেলেটার গায়ের জামা ছিল এটা, তার হাতের বা প্লেটের খাবারটা ছিল এটা, তুমি দাওনি তাকে, তুমি খেয়েছো, তুমি রেখেছো। এটা হলো সেই খাবারটা, এটা হলো সেই জামাটা, এটা হলো তার ওই বাসস্থানটা, এটা তার ওই আর্নিংটা, তার জীবন জীবিকার এই যে বিষয়টা, এটা তার ছিল। হক্কুন মালুমুন লিসাইল ওয়াল মাহরুম, এটা তাদের অধিকার ছিল। তাদের পকেটের টাকা তুমি তোমার পকেটে রেখে দিয়েছো, তাদের হকটা তুমি মেরে দিয়েছো। কত ভয়ঙ্কর একটা শাস্তি জাকাত না দেওয়ার জন্য। এবং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কবর থেকে সে শাস্তিটা শুরু হবে। একটা আজদাহা সাপ হবে, অজগর সাপ। অজগর মানে না, এটা বিষধর সাপ, জি। এবং এত বিষাক্ত সাপ হবে, ওই সাপের বিষাক্ত একটা নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে নবীজি বলেছেন তার বিষাক্ত নিঃশ্বাসে সকল সবুজ গাছপালা তরুলতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এবং কিয়ামত পর্যন্ত তার এই বিষাক্ততার কারণে কোনো সবুজায়ন পৃথিবীর মধ্যে হবে না। আল্লাহু আকবার। এত বিষ ওই সাপের দংশনে, এবং ওই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে কবরের মধ্যে, এবং সে এভাবে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কানজুকা, আনা মালুকা, আমি তোমার কানজ, আমি তোমার সম্পদ। ওই যে গরিব দুঃখী নিঃস্ব দরিদ্র মানুষের হকটা তোমার পকেটে ছিল, তোমার হাতে ছিল, তুমি দাও নাই সেটা তাকে, আমি আজকে সেই সম্পদটা সাপে পরিণত হয়ে তোমাকে দংশন করছি। সম্পদের লোভ থেকে আরেকটা ক্ষতিকর প্রভাব তো আমরা বিভিন্ন সময় দেখি বাস্তবতা, যেটা যারা সম্পদ কুক্ষিগত করে সম্পদের লোভে নিজেকে হারিয়ে ফেলে, তারা কিন্তু মানসিক প্রশান্তির জায়গাটা তাদের থাকে না। না, এটাই বাস্তবতা। জি। অর্থাৎ সম্পদ শান্তি দুইটা সমার্থক না। জি। সম্পদ এবং শান্তি দুইটা সমার্থক না। অনেক সময় বাহির থেকে মনে হয় ওনার রাশি রাশি সম্পদ, হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নেই, কত শান্তিতে জানি আছে। না, ওখানে শান্তি না। শান্তি হলো সম্পদ আল্লাহ দেয়, এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের মধ্যে থাকা। দেখুন, হজরত সুলাইমান আলাইহিসসালাম, লোকমান আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম সবাই কিন্তু বিরাট বিরাট ক্ষমতাধর মালিকানা ছিলেন, রাষ্ট্রের মালিকানায় ছিলেন অনেকেই, বাদশাহ ছিলেন অনেকেই, কিন্তু প্রভুর কৃতজ্ঞতা ভুলে যান নাই। জি। প্রভুর কৃতজ্ঞতা ভুলে যান নাই। তো যারা সম্পদ পায়, সাধারণত সম্পদ মানুষকে অহংকারী করে তোলে, জালিম বানিয়ে ফেলে। সম্পদ এবং ক্ষমতা, এই দুইটা, মানুষ যখন ক্ষমতা পায় তখন সে এক একটা ফেরাউন হয়ে যায়, আর যখন সম্পদ পায় তখন সে এক একটা কারণ হয়ে যায়। জি। তো এই জায়গা থেকে নিজেকে রক্ষা করার জন্য যেটা দরকার সেটা হলো উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নিয়ামত স্মরণ করা, কৃতজ্ঞতা আদায় করা, এবং কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ আমি এটার যোগ্য ছিলাম না, তুমি আমাকে করুণা করে মেহেরবানি করে দিয়েছ। এই যে তিনজন লোকের গল্প আছে একটা হাদিসে, সহিহ মুসলিম শরীফের হাদিসে, একজন কুষ্ঠরোগী, একজন শ্বেতরোগী, আরেকজন অন্ধ। তাদেরকে পরীক্ষা করার জন্য জিবরাইল এসেছিলেন। তো তিনজনকে জিবরাইল হাত বুলিয়ে দিলেন, তারা ভালো হয়ে গেল। তো প্রথম জনকে দিলেন উট, দ্বিতীয় জনকে দিলেন গরু, তৃতীয় জনকে দিলেন বকরি। তো তারা এটা লালন পালন করছে। আবার জিবরাইল দ্বিতীয় রাউন্ডে এসে ওই উট যাকে দিয়েছেন শ্বেতরোগী, তাকে বললেন যে ওই আল্লাহর করে বলি, ওসিলা দিয়ে বলি, তোমাকে আল্লাহ, যে আল্লাহ এই আরোগ্য লাভ করেছেন, এই সম্পদ দিয়েছেন, আমারে কিছু দাও। কয় না তো, আমি তো কখনো শ্বেতরোগী ছিলাম না। আচ্ছা। তো জিবরাইল বলে গেলেন, ঠিক আছে, যদি তুমি সত্য বলে থাকো তাহলে, অসত্য বলে থাকো তুমি আগের অবস্থায় ফিরে যাও। মোহতারাম, এই গল্পটা আমরা আপনার কাছ থেকে পুরোপুরি শুনবো, আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন PHP ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম জাকাত নিয়ে, আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, জাকাতের বিষয়ে এবং দান সাদাকার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গল্প বলছিলেন আপনি, সেই গল্পটা আমরা আবার শুরু থেকে শুনতে চাই। জি, ওই গল্পটা, ওই জিবরাইল দ্বিতীয় রাউন্ডে এসে সে যখন অকৃতজ্ঞ হলো,
মানে আল্লাহ যে তাকে আরোগ্য দিয়েছেন সেটা সে স্বীকার করলো না। জি। জিবরাইল বলল, তুমি যদি অসত্য বলে থাকো তাহলে আগের অবস্থায় ফিরে যাও। বাস, তার ওঁটো নাই আর আরোগ্য নেই, সে আগের মতো শ্বেতরোগী হয়ে গেছে। কুষ্ঠরোগীর কাছে আসলেন, বললেন, আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ তোমাকে এই আরোগ্য দিয়েছেন এবং এই বিশাল গরুর পাল দিয়েছেন, আমাকে কিছু দাও। সে অস্বীকার করলো, আগের জনের মতো অকৃতজ্ঞতা। আবার জিবরাইল আগের মতো বললেন, সেও আগের মতো হয়ে গেল কুষ্ঠরোগী। তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিলেন তার কাছে আসলেন, বললেন, আল্লাহ তোমার অন্ধত্ব দূর করেছেন, যে আল্লাহ এই বিশাল রাশি রাশি বকরি দিয়েছেন, যে আল্লাহ আমাকে কিছু দাও আল্লাহর ওয়াস্তে। তো এই অন্ধ রোগী বললেন, ঠিক বলেছো ভাই, আমি তো অন্ধ ছিলাম, দৃষ্টিহীন ছিলাম, আমি কিছুই দেখতাম না। মহান রব আমাকে এই দয়া করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সেই রবের ওয়াস্তে তুমি কিছু চেয়েছো, যাও, আমার এই পাল তোমার যা মনে চায় তুমি নিয়ে যাও, আমার রবের কারণে তুমি চেয়েছো, দানের কথা বলছি। তখন জিবরাইল নিজের পরিচয় দিলেন, বললেন, আমি নেওয়ার জন্য আসিনি, আমি পরীক্ষা করার জন্য এসেছি। তোমার দুই সতীর্থ তারা অকৃতজ্ঞ হয়েছে, আল্লাহ তাদের সম্পদ কেড়ে নিয়েছেন এবং তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। তুমি কৃতজ্ঞতা আদায় করেছো, স্মরণ রেখেছো তোমার অতীতকে, আল্লাহর অনুগ্রহ নেয়ামত যেটা, আল্লাহ তোমাকে এই আরোগ্য অবস্থায় রাখবেন, তোমার দৃষ্টি আর কেড়ে নেবেন না এবং তোমার সম্পদও থাকবে। এই হলো আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করা। যারা এই কৃতজ্ঞতা আদায় করবে না, ওই যে আজদাহা সাফ তাদের কবরে এবং বলবে, আনা কানজুকা আনা মালুকা, এবং এটা বাস্তবতা। আল্লাহর পক্ষ থেকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। এখন যাকাত, এটা যেহেতু এটা গরিবের হক, কোরআনে কারিমে 8টা খাতের কথা আছে, 8টার মধ্যে একটার কার্যকারিতা নেই, 7টা এখনও আছে। তবে মৌলিকভাবে আমরা যেটা মনে করি, আমাদের দেশের বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে, নট আমাদের দেশ, সারা পৃথিবীর সামাজিক প্রেক্ষাপটে এখন আসলে গরিব দুঃখী, গরিব মিসকিন, এই 2টা খাতে এখন বেশি প্রযোজ্য। তো গরিব মিসকিন তাদের জন্য এই যাকাতটা দিয়ে দারিদ্র্য বিমোচন করা, সমাজের যে দারিদ্র্য বিমোচন। এবং আমরা একেবারে হলফ করে বলতে পারি, সারা পৃথিবীতে ইসলামিক স্কলার যারা এবং নন ইসলামিক স্কলার যারা, তারাও এ কথা স্বীকার করেছেন যে প্রতি বছর যদি সম্পদের যাকাত হিসাব করে দেওয়া হয়, বাংলাদেশের টোটাল সম্পদ কত এটা যদি ক্যালকুলেট করা হয়, বাংলাদেশের মানে যারা সম্পদশালী আছেন, যাকাত আমরা জানি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, যেটা রূপার হিসাব করলে 1 লাখের কাছাকাছি হয়। এতটুকু সম্পদ যদি কারো হাতে থাকে এবং 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। আমরা 1 লাখই যদি নেশাবটা ধরি, সতর্কতামূলক এহতিয়াত, তো 1 লাখ টাকা নাই এরকম মানুষ বাংলাদেশে, এই গরিব তৃতীয় বিশ্বের মধ্যে কতজন আছে? 1 লাখ টাকা নাই। প্রাপ্তবয়স্ক এরকম কোনো পরিবারে 10 জন আছে নেশাবের মালিক, 10 জন আছে নেশাবের মালিক। এবং এটা তো লাখ টাকার কথা বললাম, 10 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক, 50 লাখ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। তাহলে এই টোটাল হিসাবটা যদি আমরা নেই এবং সবাই যদি দেয় উইলিংলি, যে এই আমার কাছে 1 লাখ, ওনার কাছে 2 লাখ, এই টাকাটা আমার কাছে আছে, তাহলে টোটাল সম্পদের হিসাব যদি বাংলাদেশে করা হয় এবং এই সম্পদের যাকাত যদি দেওয়া হয়, 5 বছরে বাংলাদেশে কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। 5 বছরেই দারিদ্র্য বিমোচন হয়ে যাবে, কারণ এটা ক্যালকুলেটিভ। সে কারণেই নবীজি কি বলেছেন, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, এটা নেওয়া হবে সমাজের বিত্তবান যারা তাদের থেকে এবং সমাজের দরিদ্র যারা তাদের কাছে দেয়া হবে। এটা কি বোঝা গেল? মানে দারিদ্র্য বিমোচন হলো এই যাকাতের মূল লক্ষ্য। এবং অর্থনৈতিক যে ভারসাম্য, আজকে আপনি যদি ইয়েতে যান, মুম্বাইতে যান, ওই আদবানির বিশাল অট্টালিকার পেছনে ঠিক সাথেই লাগানো বস্তি দেখবেন,
একেবারে আমি নিজে দেখেছি। তো এত এই বৈষম্য কেন? ওখানে মানে কয়েকটা হেলিপ্যাড আছে শুধু উপরে, হাজার হাজার গাড়ির পার্কিং আছে। এই বিশাল রাজমহল জাস্ট বাউন্ডারি ওয়ালের পাশেই পরেই বস্তি। এই যে অর্থনৈতিক বৈষম্য, জি এই বৈষম্য দূর করার জন্য পরীক্ষিত পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম অর্থনৈতিক ব্যবস্থাপনা হলো জাকাত। জি এবং এই জাকাত যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে মানে বাংলাদেশ এই তৃতীয় বিশ্ব যে ভারসাম্য তৈরি হবে এটা পরীক্ষিত। সে কারণে আল্লাহর বিধান, রসুলের এই দেয়া ইসলাম ধর্ম, এটা যদি কেউ মেনে চলে, এটা যদি মান্য করে, তাহলে যিনি জাকাত দাতা উনিও লাভবান হবেন, যিনি জাকাত গ্রহীতা তিনিও লাভবান হবেন। আর যদি না দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে এক পক্ষ, জি দ্বিতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ দেওয়ার মালিক, যেই সম্পদ আমার কাছে আছে এটা জাস্ট এক ক্লিকের মাধ্যমে ট্রান্সফার করে গরিবের হাতে নিয়ে নিতে আল্লাহর কোনো বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষতিটা দুনিয়াতে হবে। নবীজি বলেছেন যে মা তালাফা মালুন ফি বারিন ওয়ালা বাহরিন ইল্লা ফি বিহাবসিজ যাকাত। ওই যে সাগরে জাহাজ ডুবে যাচ্ছে, হাজার হাজার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ ডুবে যাচ্ছে, নবীজি বলেছেন জাকাত আদায় করো। জাকাত আদায় না করলে দুর্ঘটনা ঘটবে। এই যে সম্পদের ধ্বংসলীলা, ধ্বংসের সামনে আমরা আমাদের সম্পদকে নিয়ে দিচ্ছি। আর যেটা মানসিক শান্তির কথা, হ্যাঁ মনে রাখতে হবে, একজন মানুষ যদি সত্যিকার অর্থে ইমানদার হয় তাহলে সে নিয়ে নয় দিয়ে আনন্দ পাবে। নেওয়ার আনন্দ থেকে দেওয়ার আনন্দটা আরও বেশি মধুময়, আরও বেশি সুখকর। সে কারণে একজন মানুষ নিজে ভালো থাকা এটা আসলে ভালো থাকা নয়, বরং তার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে নিয়ে ভালো থাকা, এটাই মূলত ভালো থাকা এবং এটার মধ্যেই প্রকৃত আনন্দ। এখন আমি সর্বতভাবে ভালো আছি, আমার আত্মীয় স্বজন আপনজন, আমি জামা কিনলাম ঈদে, আরেকজন আমার ভাই সে কিছুই করতে পারলো না, তাহলে আমার এই আনন্দটা আসলে আনন্দ না। জি অনুরূপভাবে যারা রাশি রাশি সম্পদের মালিক, ওই যে আরেকজনকে মেরে তার হাজার কোটি টাকা মেরে দিল, একজন সম্পদের ব্যবসার মধ্যে পার্টনার ছিল, বাস তাকে কিক আউট করে ব্যবসাটা নিয়ে নিল। দিন শেষে একটা সময় যখন আসবে এই যে অতীত কৃতকর্ম তাকে দংশন করবে এবং তাকে আর ওই যে পার্টনারকে আর খুঁজে পাওয়া যাবে না, হয়তো সে মারা গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে। সুন্দর বলেছেন মোহতারাম। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরা। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এলাম। আজকের বিষয়বস্তু ছিল জাকাত এবং মোহতারাম আলোচক যে আলোচনা করেছেন আমাদের জন্য তাতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। জাকাত শুধুমাত্র ইসলামের মূল ভিত্তিই নয়, জাকাত হচ্ছে সামাজিক এবং আর্থসামাজিক যেই বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের একটি উপায়। জাকাত দেওয়ার অর্থ এই নয় যে আমি আমার সম্পদ আছে জাকাত দিচ্ছি তার মানে আমি কারোর উপর করুণা করছি, না। বরং জাকাত দেওয়ার অর্থ হচ্ছে আরেকজনের যে হকটা আমার উপর ছিল সেই হকটা আমি আদায় করলাম, আদায় বা পূরণ করলাম। সুতরাং কেউ যদি অন্য কারো হক নষ্ট না করতে চায় তার অবশ্যই জাকাত দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।